আজকে আমি তোমাদেরকে একটা এমন কথা শোনাবো, তোমরা নিজেরাও হাসবে। কারণ হলো একটা ফানি ব্যাপার হয়েছে। আমি আজকে গেছিলাম বাজারে, সবার লাস্টে আমি রান্না করেছি। বেজে গেছে আমার 3টে কমপ্লিট হতে হতে পুরো। তো আমি বাজারে গেছিলাম, যেহেতু আমার বাজার করার সেভাবে আন্দাজ নেই, আমি ব্যাপারটা বুঝি না যে কতটা কোয়ান্টিটি নিলে কতটা কি নিলে আমার কিন্তু নিজের মতন হবে। এবার হয়েছে, বাজারে গেছি, উচ্ছে দেখেছি, ভাবলাম উচ্ছে আলু ভাজবো। তো দেখলাম দুজনই, একজন ভদ্রলোক আর একজন, দুজনেই নিল 250 করে সবজি। তো আমি ভাবলাম 250 কোয়ান্টিটিটা দেখে নিলাম, তো আমি ভাবলাম তাহলে 250টা আমারও হয়ে যাবে দুবার। তো আমি সেই হিসাবে 250 নিলাম। আবার কুমড়ো দেখলাম, আমি ভাবলাম 250 কোয়ান্টিটি ঠিক ছিল, তাহলে কুমড়োটাও 250 নিই। তো আমার ওই 250টা মাথায় ঢুকে গেছে। তারপরে আমি কুমড়োটাও নিলাম 250, কিন্তু 250 কুমড়ো একটু বেশিই লাগছিল আমার। যাই হোক, তারপরে ওখান থেকে চলে গেছি আমি আবার চিংড়ি মাছ কিনতে। এবার মাছ আমি কিনতে পারি না, মাছ চিনিও না, তো আমার ভুলভাল হয়ে যায়। তার জন্য আমি ভাবলাম চিংড়ি মাছটা নিই। চিংড়ি মাছ আমি একটু বুঝি যে 20-30 টাকার মধ্যে চিংড়ি মাছ হয়ে যায়। এবার আমি ওখানে চিংড়ি মাছ কত বললো, 35 টাকা কিলো না কী বললো আমি জানি না। আমি বললাম 250 দাও। ও বাবা, দেখি আমি জানি 20-30 টাকাই নেবে, 35 টাকা হলে ও বাবা বলছে 90 টাকা দাও। মানে কী যে হলো ব্যাপারটা, কি বলবো, কী যে মজার ব্যাপার। যা হয়েছে। তারপরে আমি আবার মাকে ফোন করতে, মা বললো সব কিছু 250 ওরকম হয় না, চিংড়ি মাছ কত টাকা বলেছে তার ওপর নিতে হয়। বলেছে তাহলে 100 তোকে নিতে হলে ঠিক ছিল। এবার আমি বুঝতে পারিনি, নিয়ে চলে এসেছি।